গুরুদেব, আমার মনে একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুরছে। মানুষ বলে সোলমেট, টুইন ফ্লেম, দুজন নাকি পূর্বজন্ম থেকে বাঁধা, কেউ জন্মজন্মান্তরের সাথী। কেউ বলে এই মানুষটার সাথে আপনার যোগ বহু জন্মের। এগুলো কি সত্যিই আছে, নাকি কেবল আমাদের মনই বানিয়ে নেয় এই গল্পগুলো? আমি জানতে চাই, গীতায় সত্যিই কি এর কোনো ভিত্তি আছে, নাকি এগুলো আমরা আবেগে বিশ্বাস করি? তোমার প্রশ্ন সাধারণ নয়, গভীর। মানুষ প্রেম খোঁজে, সম্পর্ক খোঁজে, কিন্তু প্রকৃত সত্য খোঁজে খুব কম। সোলমেট বা টুইন ফ্লেম এই শব্দগুলো আধুনিক, কিন্তু অনুভূতির শিকড় বহু পুরনো। প্রথমেই একটা কথা বুঝো, গীতা অন্ধবিশ্বাসে বিশ্বাস করে না। গীতা বলে যা সত্য তা অভিজ্ঞতায় মিলবে, যা মিথ্যা তা স্থির থাকবে না। জন্মজন্মান্তর আছে, এটা গীতার স্পষ্ট বাণী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা, অর্থাৎ অর্জুন, তুমি বহু জন্ম নিয়েছ, আমিও বহু জন্ম নিয়েছি। এই শ্লোকই বলে দেয় জন্ম একটাই নয়। কিন্তু গুরুদেব, পূর্বজন্ম থাকলেই কি এই জন্মের প্রেম বা সম্পর্ক পূর্বজন্মের? মানুষ যাকে বলে জন্ম জন্মান্তরের যোগ, এটা কি সত্যিই থাকে? থাকে, কিন্তু মানুষের কল্পনার মতো নয়। গীতা বলে আত্মা নিত্য, দেহ নশ্বর, কর্ম নিত্য, ফল অনিবার্য। সম্পর্ক দেহে নয়, থাকে কর্মে। তাই পুনর্জন্মে যে সম্পর্ক ফিরে আসে তা ভালোবাসার জোরে নয়, কর্মের টানে। মানুষ এটাকে রোম্যান্টিক করে সোলমেট বলে, কিন্তু প্রকৃত অর্থ কর্ম সংস্কার পুনরাগমন। তাহলে কি আমরা এক মানুষকে বহু জন্ম ধরে খুঁজতে থাকি? না, আমরা মানুষকে খুঁজি না, আমরা খুঁজি অসমাপ্ত কর্মকে। যে কর্ম শেষ হয়নি, সেই মানুষ বা সেই আত্মা আবার সামনে আসে। তুমি যাকে আজ খুব কাছে অনুভব করো, তাকে তুমি প্রথমবার দেখছো না, তার সাথে তোমার কর্ম ছিল। দুটি আত্মা যদি কোনো জন্মে দুঃখ ভাগ করেছে, প্রত্যাশা ভেঙেছে, প্রতিজ্ঞা করেছে, অপরাধ করেছে, অসম্পূর্ণ প্রেম রেখে গেছে, তবে সেই আত্মারা আবার একই পথ ধরে ফিরে আসে। মানুষ ভাবে প্রেমে পড়েছি, আসলে কর্ম বলে চল হিসেব মিটিয়ে নি। গুরুদেব, তাই কি প্রথম দেখায় কিছু মানুষ অকারণে আপন মনে হয়? একদম ঠিক। আত্মা চেনে, দেহ চেনে না। গীতা বলে দেহিনো অস্মিন যথা দেহে। আত্মা দেহ বদলায়, কিন্তু স্মৃতি বদলায় না, শুধু চাপা পড়ে। যাকে তুমি কোথায় যেন আগে দেখেছি এই অনুভূতি পাও, এটা কোনো কল্পনা নয়, এটা অতীত জন্মের স্পর্শ। গুরুদেব, মানুষ বলে টুইন ফ্লেম মানে নাকি একই শক্তির দুই ভাগ, এটা কি সত্য? আত্মা কখনো দুভাগ হয় না, আত্মা পূর্ণ। কিন্তু দুটি আত্মার কর্ম যদি গভীরভাবে জড়িয়ে যায়, তারা একে অন্যকে আয়নার মতো প্রতিফলন দেয়। এই টান এত প্রবল হয় যে মানুষ মনে করে এই মানুষটি আমার আরেক অংশ। আসলে এটি সংস্কার সংযোগ, আত্মার বিভাজন নয়। তাহলে গুরুদেব, প্রেম, টান, সংযোগ সব কি পূর্বজন্মে তৈরি? সব নয়, কিন্তু যা সবচেয়ে গভীর, যা অকারণ, যা ব্যাখ্যায়িত, তা পূর্বজন্ম ছাড়া সম্ভব নয়। গীতা বলে সংস্কারানুবন্ধিনী জন্মি জন্মি। সংস্কার জন্মে জন্মে অনুসরণ করে। যে আকর্ষণ ব্যাখ্যা করা যায় না, যে সম্পর্ক ভেঙেও ভাঙে না, যে মানুষ হৃদয়ে রয়ে যায়, সে পূর্বজন্মের। গুরুদেব, তাহলে কি সত্যিই কারোর সাথে জন্ম জন্মান্তরের সম্পর্ক থাকে? হ্যাঁ, কিন্তু তা 3 কারণে। 1. ঋণ যোগ, যেখানে দেওয়া নেওয়ার হিসাব আছে। 2. রাগ যোগ, যেখানে অসম্পূর্ণ আকাঙ্ক্ষা আছে। 3. ভক্তি যোগ, যেখানে হৃদয় নির্মল। এই 3 যোগের কোনো একটি থাকলে মানুষ ফিরে আসে। কেউ প্রেম হয়ে ফিরে আসে, কেউ পরীক্ষা হয়ে, কেউ বেদনা হয়ে। গুরুদেব, কিছু মানুষ হঠাৎ জীবনে আসে, সবকিছু বদলে দেয়, এটা কেন? কারণ তারা কর্মের বাহক। যে তোমাকে বদলাবে সে হঠাৎ আসে, যে তোমাকে ছেড়ে দেবে সে আগেই চলে যায়। যার সাথে তোমার কোনো কর্ম নেই সে তোমার জীবনের অংশ হয়েই না, কিন্তু যার সাথে বহু জন্মের কর্ম আছে সে চলে যায়, তবুও তোমাকে বদলে দিয়ে যায়। তাহলে গুরুদেব, সোলমেট এটা কি সত্যি? সোলমেট শব্দ নয়, তার ভিতরের সত্যটাই সত্য। সোলমেট মানে যে আত্মা তোমার আশ্রয় ও শান্তি দেয়, কারণ পূর্বজন্মে সে তোমার সঙ্গী ছিল। টুইন ফ্লেম মানে যে তোমাকে ঝাঁকিয়ে বদলায়, কারণ সে তোমার কর্মদায় বহন করে। সোলমেট শান্তি দেয়, টুইন ফ্লেম আগুন লাগায়, কিন্তু দুজনই পূর্বজন্মের। গীতা বলে যদা তদা হি সংস্কারস্য বীজম ফলতি।
সংস্কারের বীজ যখন সময় হয় তখনই ফল দেয়। গুরুদেব, কেব একজন মানুষকে কি সত্যি বহু জন্ম ধরে ভালোবাসা যায়? যদি সেই প্রেম পবিত্র হয়, স্বার্থহীন হয়, করুণাময় হয়, তবে হ্যাঁ, প্রেম দেহে নয়, আত্মায় বাঁচে। দেহ মরে, আত্মা স্মৃতি বহন করে। যদি কোনো জন্মে কেউ কারোর জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে, সেই প্রেম অমর হয়। তখনই তৈরি হয় জন্ম জন্মান্তরের সাথী। কিন্তু বুঝে রেখো, বহু জন্মের যোগ মানেই সুখ নয়। কখনো অপরাধের শাস্তি, কখনো প্রতিজ্ঞার পূরণ, কখনো অসমাপ্ত প্রেমের পরিণতি। গুরুদেব, তাহলে কি সত্যি যে মানুষ আমাদের বদলে দেয় সেই আমাদের পূর্বজন্মের যোগ? ঠিক তাই। যে মানুষ তোমাকে তোমার ভিতরের আলো দেখায়, অহংকার ভাঙে, ভয় দূর করে, অথবা যন্ত্রণা দিয়ে সত্য শেখায়, সে তোমার পূর্বজন্মের সাথী। কারণ পরিবর্তন হয় শুধু সেই মানুষের দ্বারা যার সাথে তোমার আত্মার পুরনো চুক্তি আছে। এটাই জন্ম জন্মান্তরের যোগ। মনে রেখো, জন্ম জন্মান্তরের যোগ কোনো রূপকথা নয়, এ এক গভীর কর্মরহস্য। যে মানুষ তোমাকে জীবনের পথ বদলে দেয়, তুমি তাকে এই জন্মে প্রথমবার দেখোনি। তার সাথে তোমার পথ অনেক আগে থেকেই শুরু। গুরুদেব, আজ আমি বুঝলাম, কেউ শুধু মানুষ নয়, কেউ আমাদের বহু জন্মের পাঠ। জন্ম বদলায়, দেহ বদলায়, কিন্তু যোগ কখনো বদলায় না। গুরুদেব, এত কথা বুঝলাম, তবুও একটা প্রশ্ন রয়ে গেল। যদি জন্ম জন্মান্তর সত্য হয়, কর্মের টান সত্য হয়, যোগ সত্য হয়, তাহলে কি কেউ এই জন্মেই জানতে পারে যে কে আমার পূর্বজন্মের মানুষ? অর্থাৎ কি কোনো লক্ষণ আছে যা দেখে আমরা বুঝতে পারি এই মানুষটা আমার আগের জন্মের যোগ? আছে সন্তান, তবে লক্ষণ চোখে নয়, মনে ধরা পড়ে। গীতায় কৃষ্ণ বলেছেন, প্রকাশৈহি ক্রিয়মাণানি গুণহম কর্মণি মানবঃ, অর্থাৎ গভীর সত্য চোখে ধরা পড়ে না, হৃদয়েই তার প্রকাশ। যে মানুষের সাথে তোমার পূর্বজন্মের যোগ আছে, তার কিছু সত্য লক্ষণ থাকে। আমি বলছি। 1. তাকে প্রথম দেখেই অকারণে শান্তি বা অকারণে অস্থিরতা অনুভব হওয়া। 2. সে দূরে থাকলেও মনে তার সাড়া পাওয়া। 3. তাকে ভুলে যেতে চাইলেও আরও গভীরভাবে মনে গেঁথে যাওয়া। 4. কোনো কারণ ছাড়াই তার প্রতি বিশ্বাস জন্মানো। 5. জীবনের মোড় বদলে দেওয়ার ক্ষমতা তার হাতে থাকা। 6. তার উপস্থিতিতে মনে অদ্ভুত পরিচিতির অনুভূতি। 7. কিছু অপূরণীয় শেখা, মুক্তি বা যন্ত্রণা তার কাছ থেকেই পাওয়া। এই 7 লক্ষণ পূর্বজন্মের যোগের সংকেত। গুরুদেব, যদি পূর্বজন্মের মানুষ এই জন্মে এসে কষ্ট দেয়, হৃদয় ভেঙে দেয়, তাহলে কি সেটাও ও জন্ম জন্মান্তরের যোগ? হ্যাঁ, অনেক সময় এটাই সবথেকে শক্তিশালী যোগ। মানুষ মনে করে যে ভালোবাসে সে জন্ম জন্মান্তরের, কিন্তু গীতা বলে, ইয়াহ শত্রুহু পরমো বন্ধুহু। অনেক সময় যে তোমাকে কাঁদায়, যে তোমাকে ব্যথা দেয়, যে তোমার ভিতর ভেঙে নতুন মানুষ বানায়, সেই তোমার বড় যোগ। কারণ পূর্বজন্মের অসম্পূর্ণ কর্ম সবচেয়ে কঠিন রূপ নিয়ে ফিরে আসে। যাকে দেখে তুমি ভেঙে পড়ো, যে তোমাকে ছাড়িয়ে ভালো মানুষ করে, সেই হয়তো তোমার বহু জন্মের সাথী, তোমার কর্মদাতা। গুরুদেব, তাহলে কি প্রতিটি জন্মেই আমরা সেই একই মানুষকে পাই? না সন্তান, কর্ম শেষ না হওয়া পর্যন্ত পাই। গীতা বলে, ক্ষীয়াতে কর্মকালে, অর্থাৎ যখন কর্মের হিসাব পূর্ণ হয় তখন সম্পর্কও মুক্তি পায়। তখন সেই মানুষটি আবার পরের জন্মে তোমার জীবনে আসে না। তাই সব মানুষের সাথে পুনর্জন্মের যাত্রা নেই। কেউ আসে কর্ম পূরণ করতে, কেউ আসে পথ দেখাতে, কেউ আসে মুক্ত করতে। গুরুদেব, তাহলে জন্ম জন্মান্তরের যোগের শেষ সত্যটা কি? শেষ সত্যটা হল, জন্ম জন্মান্তরের যোগ মানে শুধু দুজন মানুষের প্রেম নয়, এটা আত্মার দীর্ঘ যাত্রা, যেখানে কখনো প্রেম, কখনো ঋণ, কখনো দুঃখ, কখনো শিক্ষার রূপে আত্মারা একে অন্যের জীবন বদলায়। গীতার ভাষায়, মামা বাংশ জীবে জ্ঞানম যেন সাকালা পরস্পরস্য শিক্ষকাহ, অর্থাৎ প্রতিটি আত্মাই অন্য আত্মার শিক্ষক, প্রতিটি যোগই কোনো না কোনো জন্মের পাঠ। গুরুদেব, তাহলে সমাপ্তি কি? কেউ তোমার জীবনে এলে তাকে আঁকড়ে ধরো না, কারণ সে এসেছে কর্ম পূরণ করতে। কেউ চলে গেলে ভেঙে পড়ো না, কারণ তার ভূমিকা শেষ। যার সাথে তোমার সত্যিকারের জন্ম জন্মান্তরের যোগ আছে, সে কর্ম, পথ, সময় সব পেরিয়ে আবার তোমার সামনে দাঁড়াবে। এই যোগ না দেহের, না নামের, এ যোগ আত্মার। আত্মার যোগ কখনো ভাঙে না, শুধু রূপ বদলায়।
যে তোমাকে পরিবর্তন করে, তোমাকে সত্য শেখায়, সেই তোমার বহু জন্মের মানুষ। শেষে এটাই গীতার বাণী, যে সম্পর্ক মুক্তি দেয় সেই সম্পর্কই সত্য। গুরুদেব, আজ মনে হচ্ছে কোনো ভার যেন নেমে গেল। এখন বুঝলাম মানুষকে নয়, কর্মকে গ্রহণ করতে হয়। যাকে হারাই সে হারায় না, সে পূর্ণ হয়, আর যাকে পাই সে আসে কর্মের আলোর হাতে। ধন্যবাদ গুরুদেব, আজ আমার জন্ম জন্মান্তরের রহস্য খুলে গেল। আশীর্বাদ রইল সন্তান, সত্য জানাই মুক্তি।